আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্যার বিবাহ, নিজের মেয়ের বিবাহ বা নিজের ছোট বোনের বিবাহ কিংবা নিজের বড় বোনের বিবাহ। মেয়ে দেখতে শুনতে ভালো, লম্বা সম্বা আছে, পড়ালেখা আছে। মেয়ের জন্য মাঝে মাঝে বিবাহের প্রস্তাব আসে। ছেলে পক্ষ মেয়েকে দেখে পছন্দ করেছে, তারা বাড়িতে যাবে, যেয়ে পারিবারিকভাবে একটু আলোচনা করবে, এরপর আপনাদেরকে ফাইনাল বলবে। যখন তারা ফাইনালটা বলে তখন তারা এটাই বলে যে আমাদের এটা হচ্ছে না। কোনো না কোনো একটা ইস্যু দিয়ে সেই মেয়ের বিবাহটা হচ্ছে না। প্রত্যেক মাসে মেয়ের জন্য একটা করে সম্বন্ধ আসতেছে, একটা করে বিয়ের প্রস্তাব আসতেছে। মেয়ের ভাই বা মেয়ের পিতা মাতা ঘটক লাগায় রাখছে। ঘটক বাবাজিও প্রতি মাসে খবর নিয়ে আসতেছে, চা নাস্তা খাচ্ছে, কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে না, মেয়ের বিবাহ জোড়া লাগতেছে না। কোনো না কোনোভাবে ছেলে পক্ষ মেয়েকে পছন্দ করতেছে না, অথবা মেয়ের পারিবারিক বিষয় পছন্দ করতেছে না, অথবা কোনো না কোনো একটা বিষয় নিয়ে সেই মেয়েটার বিবাহ হচ্ছে না। তবে মাশাআল্লাহ মেয়েটা দেখতে শুনতে সব দিকে ভালো, এই যে একটা সমস্যা, বিয়ে হচ্ছে না। তো মেয়ের তো দিন দিন বয়স বেড়ে যাচ্ছে, পিতা মাতা টেনশনে আছে, ভাইয়েরা টেনশনে আছে, বড় বোনেরা টেনশনে আছে, ছোট বোনটার বিবাহ হচ্ছে না কেন, অথবা ছোট আরো 2-3টা বোন আছে, তারাও টেনশন করতেছে বড় বোনের বিবাহ হচ্ছে না কেন। তো এটা হচ্ছে একটা মাধ্যম যে সব ঠিক থাকার পরেও কিছু কিছু ব্যক্তির বিবাহ আটকায় থাকে, হয় না। তবে মেয়ের কোনো দোষ, কোনো অপরাধ নেই, এরপরও বিবাহ হয় না। তো এই ক্ষেত্রে রাজমোহনী আংটিটা, রাজমোহনী মাদুলিটা যদি সেই মেয়েকে পরানো হয়, রাজমোহনী আংটি যদি সেই মেয়ের ডান হাতে থাকে, অথবা রাজমোহনী আংটিটা যদি সেই মেয়ে তার ব্যাগে ব্যাগে রাখে, হাতে দিতে হবে এমন কোনো কথা নেই। আংটিটা মেয়ের হাতে রাখতে হবে এমন কোনো কথা নেই। যদি এরকম একটা রাজমোহনী আংটি কোনো মেয়ের নামে বানানো হয় এবং সে আংটির সাথে থাকা অবস্থায় সে কোনো পাত্রপক্ষের সামনে যায় এবং পাত্র তাকে দেখে কখনোই কোনো মতেই রিজেক্ট করতে পারবে না, সে পাত্র মোহিত হয়ে যাবে। সে ছেলে পক্ষ মেয়ের প্রতি এতটাই মহব্বত দেওয়ানো হয়ে যাবে যে ছেলে কোনো মতে সেই মেয়েকে বিবাহ করবে না, এমনটা কিন্তু হবে না। এ রাজমোহনের প্রভাব, রাজমোহনের শক্তি, রাজমোহনের ক্ষমতায় সেই মেয়ের বিবাহ খুব দ্রুত হয়ে যাবে। এই রাজমোহনী আংটিটা আমি বানিয়ে থাকি। 2016 সাল থেকে এটি পর্যন্ত আমি যতগুলো রাজমোহনী পাবলিককে দিয়েছি, মানুষকে দিয়েছি, আজ পর্যন্ত কেউ খারাপভাবে আমার আংটির রেজাল্ট বলতে পারে নাই। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই রাজমোহনী আংটি যে শুধু আমি বানাতে পারি তা কিন্তু না। এই রাজমোহনী আংটি আপনি কিভাবে বানাবেন, আপনি কিভাবে এটাকে তৈরি করবেন, কি কি ফর্মুলা লাগবে, এই বিষয় নিয়েও কিন্তু আমি ইউটিউবে ভিডিও দিয়ে রাখছি। কারণ যদি এটা আমি এককভাবে বানাই তাহলে এটা ব্যবসা হয়ে যাচ্ছে। তো সেজন্য ব্যবসা না হওয়ার জন্য সেম আংটিটা, সেম রাজমোহনীটা আপনারা নিজেরাও বানাইতে পারবেন। সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, ওটা দেখে দেখে আপনারাও এরকম একটা আংটি বানিয়ে বিবাহ হচ্ছে না এরকম মেয়ের কাছে দিয়ে দেন, অথবা একটা মাদুলি বানিয়ে মেয়ের বাম হাতে দিয়ে দেন। দেখবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো ওই মেয়ের বিবাহ 1 মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। যারা যারা বোন নিয়ে, মেয়ে নিয়ে টেনশনে আছে, বিবাহ হচ্ছে না, কখন হবে, তারা এই প্রক্রিয়াটি ব্যবহার করুন। ইনশাআল্লাহ সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন।